অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হচ্ছেন, হাইকোর্ট যখন যে নির্দেশটা দিচ্ছেন দেখা যাচ্ছে যে অনির্বাণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মানছেন না, তিনি আবার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। এবং এই যে প্রশ্নগুলো উঠছে তার কারণটা কোথা থেকে? কারণ মদন মিত্র তিনি ঠিক কি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চেয়ে মদন মিত্রকে কি বলেছিলেন শুনুন। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না। আমি এখান থেকে প্রদীপদার কাছে আসতে চাইবো। প্রদীপদা, মদন মিত্রর বক্তব্য আপনি শুনলেন, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের চিকিৎসার জন্য একেবারে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছিলেন বা হসপিটালিটি, একদম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প, যা নিয়ে ফলাও করে প্রচার করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যদি সেবাশ্রয় যেতে বলেন যে চিকিৎসার জন্য ভালো চিকিৎসা পাবেন, সেখানে তিনি নিজে চিকিৎসার জন্য চোখের তিনি বিদেশ যাচ্ছেন, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে যে দুর্নীতিটা হয়েছে, যে অভিযোগটা বারবার সামনে আসছে, তাহলে সেটা সত্য কোথাও গিয়ে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি নিজেই রাজ্যের এই চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছেন না। না, শুধু এখন নয়, মানে যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল এবং উনি রমরমিয়ে সেবাশ্রয় চালাতেন তখনও তিনি ভরসা রাখতে পারেননি। তার কারণ সেবাশ্রয় ক্যাম্পে আমরা দেখছি যে যারা আসেন শিক্ষানবিশ ডাক্তার, তো ফলে সেখানের মানে ডাক্তারই তারা হননি, এখনও সার্টিফিকেট পাননি, এরকম লোকজন চলে আসছে, ফলে সেবাশ্রয়ে যাওয়ার প্রশ্ন উঠছে না। আসলে এখানে বিদেশে পালিয়ে যাওয়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হচ্ছে চোখ দিয়ে আমরা কি করি, আমরা দেখি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখে অভ্যস্ত ছিলেন? উনি দেখে অভ্যস্ত ছিলেন সবাই ওনাকে দাঁড়িয়ে স্যালুট করছে, সবাই ওনাকে ঘিরে রয়েছে। আর এখন উনি কি দেখতে পাচ্ছেন, একের পর এক ওনার নামে সবাই ওনার নামে দোষারোপ করে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, ওনাকে সরে যেতে বলছেন এবং ওনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আমরা প্রত্যেকদিন শুনতে পাচ্ছি। এইগুলো মদন মিত্রের বক্তব্য আপনি শুনলেন, মদন মিত্র বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কয়েকদিন রাজনীতি থেকে সরে যাচ্ছি, ওদেরকে বলো আমার বিদেশ যাওয়ার অনুমতিটা যেন দেওয়া হয়। এই বক্তব্যটা হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে যে বিজেপি সরকারের দিকে ইঙ্গিত, তাহলে বিজেপি সরকার তো এতদিন তাকে পারমিশন দিয়েছে যেতে, আজকে নিশ্চয়ই তার চোখের অপারেশনের পরে বা চিকিৎসকদের এটা সরাসরি কোর্টকে প্রশ্ন করা, এখানে বিচারপতি যেখানে এটাকে তদন্ত মানে এটাকে নিয়ে রায় দিচ্ছেন সেই বিচারপতিকে প্রশ্ন করছে। বিচারপতি তো বিজেপি, তৃণমূল, সিপিএম কিছু নয়, একটা কোর্ট, একটা সাংবিধানিক সংস্থা, তাকে প্রশ্ন করছে যে তারা যখন, এটা তো কোনো রাজনৈতিক অভিসন্ধি নয় যে এতদিন তাকে যেতে দেওয়া হয়েছে এখন যেতে দেওয়া হচ্ছে না কেন? এসএসকেএম এর যে বোর্ড গঠন হবে সেটা কি বিজেপির চিকিৎসকরা বোর্ডে বসবে? ভয় কিসের? তার সমস্ত মানে প্রেসক্রিপশন নিয়ে দেখাতে অসুবিধা কোথায়? অসুবিধাটা হচ্ছে যে উনি পারছেন না, মানুষের চোখে উনি যেভাবে নিচে নেমে গেছে সেটা উনি নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আজকে সেই জন্য উনি যে কোনো প্রকারে উনি চলে যেতে চাইছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না দল থেকে, তাই যে কোনো অছিলায় দেশ থেকে বার করে দিয়ে আবার তৃণমূল কংগ্রেসকে একত্রে করার চেষ্টা করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা দুজনেই চাইছে যে এইটা একটা সেফ প্যাসেজ, যে যাতে করে রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কয়েক মাস না থাকে আর বলা হয় যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নেই, আপনারা চলে আসুন, ফিরে আসুন, বলতে সুবিধা হয়। মানে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারছেন না যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেপ ডাউন করছে, যাতে করে আমার পুরনো দিন যারা এতদিন আমার সঙ্গে ছিল, যারা অভিযোগ করেছে তাদের অভিযোগকে মান্যতা দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।